কানাইকে। কানাই আর শ্রীরামে দুজন মিলে আজকে ঝগড়া বেঁধে গেছে। বলছে কানাই বলছে আমার মা ভালো, শ্রীরাম বলছে না আমার মা ভালো। ভগবান পরীক্ষা করার জন্য শ্রীরামকে বলছে আচ্ছা শ্রীরাম তোর মা ভালো তবে বলতো তোর মা তোকে কেমন ভালোবাসে। শ্রীরাম তখন বলছে আমি বলছি তুই আগে বল তোর মাকে কেমন ভালোবাসে। কানাই আমার শ্রীরামকে পরীক্ষা করার জন্য বলছে আমার মা কেমন ভালোবাসে জানি, আমি না খেলে আমার মা খাই না, আমি না ঘুমালে আমাকে আদর না করে দিলে মা আমার ঘুমায় না, আমার মা আমাকে খুব ভালোবাসে। শ্রীরাম তখন কানাইকে ডেকে বলছে কানাই রে জগতে হয়তো তোর মায়ের মতো আমার মা ভালোবাসে না, কিন্তু জানি সারাটা দিন তোর সঙ্গ করে যখন আমরা মায়ের কোলে ঘুমাই তখন আমরা ঘুমাইতে ঘুমাইতে কানাই বলে ডাকি, আর যখন কানাই বলে ডাকি সারাটা বেশি পেরিয়ে যায় আমাদের মা ডেকে বলে এই কানাই, আমাদের মা বলে শ্রীরাম এই শ্রীরাম এই রাম শ্রীরাম। আরে তোদের কোনো আক্কেল জ্ঞান নেই, সারাটা নিশি তোরা এমন ভাবে ঘুমিয়ে আছি কিন্তু তোরা ভেবে দেখিস নি একবারও সারাটা নিশি তোরা কানাইয়ের সঙ্গ ছাড়া ছিল। যার দেরি করিস না ছুটে যা কানাইয়ের কাছে দেখে আয় আমার কানাই কেমন আছে। মা কোন মা ভালো হলো, কানাইয়ের মা না শ্রীরামের মা? যে মা সন্তানকে ধর্মের পথে এগিয়ে দেয় সে মা ভালো, না যে মা আদর করে শুধু সন্তান সে মা ভালো? কি গো পারবে না? তো বলে দিচ্ছি যে মা ধর্মের পথে এগিয়ে দেয় মন দিয়ে শ্রবণ করতে হয় সে মা ভালো, না যে মা খালি আদর করে সেই মা ভালো? যে মা সন্তানকে ধর্মের পথে নিয়োজিত করে সেই মা ভালো। তাই আমার বলেছি জগতে তো আমার মা ছাড়া কেউ নেই। ভগবানের লীলা করছেন কিন্তু জীব শিক্ষা দিচ্ছেন হ্যাঁ গো জগতে মায়ের ভালোবাসার কখনো তুলনা হয় না, জগতে মায়ের ভালোবাসা কখনো তুলনা করতে পারবে না। দেখবে বিদেশ থেকে যদি কোনো সন্তান আসে ওই সন্তান যখন আসবে আমার বোন গিয়ে ছুটে ছুটে গিয়ে বলবে ভাই কি এনেছি, স্ত্রী থাকলে এই স্ত্রী গিয়ে বলবে হ্যাঁ গো কি এনেছো, ভাই থাকলে ভাই বলবে দাদা কি এনেছো আমার জন্য। কিন্তু যিনি গর্ভধারিণী মা তিনি সন্তানের কাছে গিয়ে বলবে খোকারে বদন কানা দুই হাত দিয়ে আদর করবে আর বলবে বাবা কতদিন তুই আমাকে না ছেড়া তুই থেকে তুই ঠিক মতো যদি খাওয়া দাওয়া করিস নি, মুখ দুটো শুকিয়ে গেছে, জগতে মায়ের ভালোবাসা তুলনা হয়নি। একদিন ভগবান আমার যুধিষ্ঠিরকে বলছে যুধিষ্ঠির ধর্মরাজ যুধিষ্ঠির তুমি তো রাজা কিন্তু বলো তো এ জগতের সব থেকে আশ্চর্য বস্তু কোনটি? যুধিষ্ঠির দেখে বলেছিল যে ভগবান এই জগতের সব থেকে আশ্চর্য বস্তু হচ্ছে এক কলসির জলে 7টি কলসি পূর্ণ হয় কিন্তু 7 কলসির জলে একটি কলসি পূর্ণ হয় না। 7 কলসি অর্থাৎ 4টি সন্তান আর 1 কলসি অর্থাৎ একটি মা। একজন মা মানুষের বাড়িতে ঝি খেটি চাকরানি করে সন্তানকে বড় করে 7টি সন্তানকে বড় করে মানুষের মতো মানুষ করি। ওই সন্তানের উপর চাকরি হয়ে যায় কেউ ইঞ্জিনিয়ার কেউ ম্যাজিস্ট্রেট কেউ টিচার, এক একজন এক এক পদে যখন তারা প্রতিষ্ঠিত হয়ে যায় তখন ওই পিতা মাতাকে জায়গা হয় না। জগতে যাদেরকে কষ্ট করে মানুষ করলো সেই মায়ের ঘরে আর জায়গা মেলে না। আজকে ভগবান আমার নিজেই বলেছি ভাই আমার দেরি করিস না, আমার মাঝে একা আছি বলি
আমি যদি না যাই আমার মাঝে খেদে বুঝে মারা যাবে। জগতে মায়ের মতো আর মেলে না এ জগতে নিতাই বল হরি 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 বল। জগতে মায়ের মতো ওগো মেলে না গো জগতে সজনের মতো জগতে মায়ের মতো মিলে না। আজকে প্রাণ কানাই আমার শ্রীরামকে বলছে ভাই আর দেরি করিস না, চল না। আমার মা বুঝি প্রাণে মারা যাবে, আর দেরি করবো না, বিলম্ব করিস না ভাই। তাই বলছে আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া। রাজু মাঝে আমাদেরও বিলম্ব দেখিয়া ভালো বলি তাদের মাথা কত মানে চাহিয়া। কেন বুঝি কাঁদে মাতা কত পরে জানায়া বেলি অবসান হলো চলো যাই ঘরে। আর বেলি অবসান হলো চলো যাই ঘরে ও মায়ের দেখিয়া প্রাণ কেমন জানি করে। মায়েরা দেখিয়া পরাণ কেমন জানি করে মায়েরা দেখে প্রাণ আমার প্রাণ কেমন কেমন করছে। তাই বলো না দাসে বলে সুখীনারায়ণ বল সকলে রাখালো আমাদের পরে উত্তর। হ্যাঁ। আজকে যখন দেবী বৎসকে একত্রিত করতে বলছে শ্রীরাম বলছে কানাই আমরা সকলে ধেনু বৎসকে একত্রিত করতে পারবো, তোর যে একটা ধেনু আছে সেটাকে তো পারবো না। সেই ধেনুর নাম কি? কামধেনু। তোর এই কামধেনুকে তুই ফিরিয়ে নিয়ে আয়। তাই আমার ভগবান ত্রিভঙ্গ মুরারি হয়ে আজকে বেনু বাজাচ্ছি। কিবা চাঁদ মুখে দিয়া বেরো নাম লইয়া সবল। আর চাঁদ মুখে দিয়া বেল নাম লইয়া সবধেন চাঁদ মুখে দিয়া বেরো নাম লইয়া সবল। আর চাঁদ মুখে দিয়া বেল নাম লইয়া সবধেন ডাকিতে লাগিল উচ্চ স্বরে। আর রঙিতে লাগিল উচ্চ স্বরে আর শুনিয়া কামড়েরো উদ্ধমুখে ভয়। আর শুনিয়া কামড়েন ওগো মুখে ভালো ওরে বাপুচ্চ বলি পিঠে লয় পারে। আর পুত্র বেলি পিঠে পরে আর অনুসরণে বেরোলো বুঝিয়া রাখালো আর অনুসারে বেদনাবো বুঝিয়া রাখালো সব আসিয়া মিলিল নিজ সুখে। আর আসিয়া মিলিল নিজ সুখে আর আজকে সকল ধর্মবৎসকে সঙ্গী করে নিয়ে আজকে আমার প্রাণ কানায় চলছে কি হবে? সে তো কান্তি হলো পাও আগে ভাই বাবা। আর সে তো ফাটি অনুপম আগে ধাই বলরাম আর শিশু চলে যাবে বামে। আর শিশু চলে যাবে নামে দেখো শ্রীরাম শ্রীরাম কাছে কত জবা করিয়াছে। আর শ্রীরাম সুদাম পাশে আলো সরিয়াছে তার মাঝে নব ঘন আর তার মাঝে নব নাম ছাড় আর রঙ্গে ভঙ্গে চলিল রে। ভঙ্গে ভঙ্গে চলিল রে ভাই কানাইকে সঙ্গে করে রঙ্গে ভঙ্গে চলিল রে। ভাই কানাকে সামনে করে রঙ্গে ভঙ্গে চলিল রে এবার বলে না আমার দাস আমার আজকে বলছে ভাই কেন তোর চলন ধরে আমাদের মস্তকে একবার উড়াই দিয়ে যেন আমাদের মস্তকে এসে পড়ে। সকাগণকে সঙ্গে করে নিয়ে যখন মায়ের কোলে ফিরে যাচ্ছে এমন সময় একটা